তাই আমি বারবার বোঝাতে চাচ্ছি যে ভাই নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে যদি সুন্নাত তরিকায় রাসূলকে যদি আপনি খুশি করে করতে পারেন সব আপনার কাজে হবে। আর যদি নবীর সুন্নাত যদি আপনার ভালো না লাগে বিশ্বাস করুন ওসব পড়াশার কিন্তু কোনো কাজ হবে না। সাহাবায়ে রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন নবীর একটা সুন্নাতকে তারা একটা সুন্নাতকে ছেড়ে দেন, একটা সুন্নাতকে তারা ছেড়ে দেন। মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়েছি। হুজুর বাংলাদেশে একটা দাওয়াত খেতে গিয়েছে। আমাদের এলাকায় সব হুজুরের দাওয়াত খেতে আসে। মেহমান এসেছে, হুজুর দস্তরখানা পাননি। মেহমান বলছে হুজুর দস্তরখানা পাওয়া যায়নি। মুফতি আজম মির্জা হুজুর বললেন, আমি আবু জাফর আমার জিন্দেগিতে একটি দিনের জন্য দস্তরখান ছাড়া আমি ভাত খাইনি। বিশ্বাস করুন একটা সুন্নাতের অনেক দাম। আমরা রুজি রুটির জন্য, দুটো অন্যের জন্য, দুটো আহার খাবারের জন্য কি করি, কোথায় না দৌড়াচ্ছি, কি দুটো আহার দুটো রুজি। আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব, এই আমলটা যদি আপনারা করতে পারেন বিশ্বাস করুন রুজির জন্য, দুটো অন্ন দানার জন্য কোনো জায়গায় আপনার ছোটাফোটা লাগবে না। সেটা হলো নবীজির একটা সুন্নাতের অনুকরণ, সেটা হলো দস্তরখানা। দস্তরখানার ভেতরে এত বরকত রয়েছে যদি আমরা জানতাম, আল্লাহর কসম দস্তরখানা আমরা যেমন মোবাইল পকেটে নিয়ে ঘুরি, আমরা দস্তরখানা পকেটের ভিতরে করে নিয়ে ঘুরতাম। কথা বুঝতে পারছেন? দস্তরখানা আসলে আমরা জানি না। আল্লাহ নবী দুনিয়ার বাদশা বললেন, যে বাড়িতে দস্তরখানা নামক একটি সুন্নাতকে জারি রাখা হয়, দস্তরখানা বিছিয়ে খানা খাদ্য খাওয়া হয়, আল্লাহ নবী দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে ওই বাড়িতে জীবনের রিজিকের অভাব হবে না, ওই বাড়িতে জীবনের রুজির কষ্ট হবে না, ওই বাড়িতে অভাব অনটন হবে না। ও আল্লাহর বান্দা নবীর গোলাম, আগামী কাল থেকে আপনারা সবাইকে না দস্তরখানা বিছিয়ে খানা খাদ্য যাই খান না কেন দস্তরখানাটা বিছিয়ে নেবেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হলো, যার বাড়িতে দস্তরখানা হয়েছে তার বাড়িতে আমার আল্লাহ রিজিকের বরকত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হলো রিজিকের বরকতের কথা বললাম। দস্তরখানা বিছানোটা রাসূলুল্লাহর একটি সুন্নাত। যদি এই সুন্নাতটা আপনি কাজে লাগাতে পারেন বাবা, ভাত খাওয়া হবে, রিজিকের আপনার কিনা সমস্যা মিটে যাবে। আল্লাহর নবীর সুন্নাত হিসাবে যদি আমল করেন, আল্লাহর নবীর সাথে আপনিও জান্নাতে অবস্থান করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাড়ি, প্রত্যেক বাড়িতে দস্তরখানা রাখা হয়, কিন্তু জামাই আসলে ব্যবহার করি। কি আসলে? জামাই। আর হুজুর গেলে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, সানি দেওয়াল না কি বলে, এসব নাম আমার তো জানা নেই। ওই আর সব আমাদের বাংলা সব এইসব ফিল্ম আর্টিস্ট সব রয়েছে, প্রসেনজিৎ, এই সব ন্যাংটো ছবি হুজুরের সামনে বলে হুজুর খাওয়া দস্তরখানা। এই খোকা দস্তরখানা নি ঠিক আছে, কিন্তু দিতে বলেছে গেলে এরা বলে হুজুরেরা দস্তরখানা। কথা বলেন না, হুজুর খাবে না দেখবে, খাবে না দেখবে। ভাই বিপদ, বড় বিপদ। বিশ্বাস করুন আসলে কি জানেন, আমরা এমন মডার্ন হয়ে গিয়েছি, এমন মডার্ন হতে চলেছি, রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাতগুলোকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি। আমরা জানতে পারছি না আমাদের এত অভাব, এত অনটন, এত কষ্ট, এত মুসিবত একমাত্র রাসূলুল্লাহর অনুকরণ, রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে আমরা ছেড়ে দেওয়ার একটাই কারণ, অন্য কোনো কারণ না। সুন্নাতগুলোকে আপনি বাড়ি আঁকড়ে ধরুন না, দেখবেন আপনার সব রকম ভালোবাসা সুন্নাতের ভিতরে রয়েছে। আসলে আমরা সুন্নাতের গুরুত্ব দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সুন্নাতগুলোকে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতেন। নবীজি বিদায় হজের ময়দানে দুটো কথা বলেছিল। বিদায় হজ শেষ হজ, নবীজি জিন্দেগিতে আর হজ করার সুযোগ হয়নি।
সলক্ষ সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের সামনে ভাষণ দিয়েছিল। ওই ভাষণের মূল যে ভাষণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবীজি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, লান তাযিল্লু, তোমাদের কোনোদিন কেউ গুমরাহ করতে পারবে না। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে কোরআনে কারীম, একটা কি বাবা? কোরআনে কারীম। আমরা কোরআনকে পড়ার আমাদের আগ্রহ নাই, কোরআনকে দেখলে শুধু চুমা খাই, বুকে ধরে আমাদের এই পাগলা, কোরআনকে বুকে জড়িয়ে ধরে শুধু চুমু খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। কোরআনে কারীম তোমাকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শেখার জন্য, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য কোরআনে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে আল্লাহ নাযিল করেছে। কথা ঠিক না? আমাদের সমাজে অভাব অনটন মুসিবত, আষাঢ় মাসে পানি হয় না, কারণ আছে, কারণ। কোরআনের প্রতি আমাদের দরদ, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভক্তি, কোরআনে কারীমের প্রতি মহব্বত আমাদের অন্তরের ভিতর থেকে উঠে গিয়েছে বাবা, বিশ্বাস করুন, আল্লাহর কসম উঠে গিয়েছে বাবা। এই আল্লাহ পাকের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এ আমার উম্মত আলী বলেনা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কি আল্লাহর পাক তাআলা কোরআনে কারীমটাকে তোমরা যদি রাখতে ধরে রাখতে পারো, কোরআনের হুকুমাত যদি তোমাদের জিন্দেগিতে চালু করতে পারো, কোরআনের আইন যদি তোমরা কায়েম করতে পারো, কোরআনের আমলগুলো তোমরা যদি করতে পারো, কোরআনের বিধিবিধানগুলো তোমরা যদি মেনে নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি দুনিয়ার কোন শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না, ইবলিস শয়তান তোমাকে গোমরাহ করতে পারবে না। ও আমার সাহাবায়ে কেরামেরা, এটাও পাশাপাশি তোমরা মনে রাখবে, শুধু কোরআনের আইন ধরে নিয়ে তোমরা জীবন যাপন করবে এমনটি না। ওয়া সুন্নাত রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার জীবন দশায় যে কর্মগুলো আমি করেছি, যে কথাগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি, যে আমলের কথা আমি তোমাদেরকে শিখিয়েছি, এই সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কোরআন আর সুন্নাহর যদি অনুসারী হতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের গ্যারান্টি আমি স্বয়ং নবীজি তোমাদের দুনিয়ায় দিয়ে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমি বলিউল ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, যদি কোরআনের আইন, কোরআনের হুকুমাত যদি আপনি মেনে নিতে পারেন, রাসূলুল্লাহ সুন্নাহগুলোকে যদি আদায় করতে পারেন, কে কি করলো দেখার দরকার নাই। আমি বলিউল বলছি আপনার জন্য জান্নাত হচ্ছে গ্যারান্টি, 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 এতে কোনো সন্দেহ নাই বাবা, কোনো সন্দেহ নাই। এখন তো কোরআন শরীফ আমরা কি বলবো, মায়ের মারা গিয়েছে, বাপ মা মরে গেছে, আমরা কোরআনে কারীমটাকে বাপ মার সন্তানের কিতাব হিসাবে আমরা ব্যবহার করছি। এটা করা যাবে না। কোরআন শরীফ আপনি পড়ুন, সওয়াব আছে, এক অক্ষরে 10টা নেকি পাবেন। কোরআন শরীফ আপনি তেলাওয়াত করুন, আপনার কলব সাফাই হবে, অন্তরটা সাফাই হবে, অন্তর। কোরআন শরীফ আপনি বেশি বেশি পড়ুন, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত, আল্লাহ আপনার অন্তরে, দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত উদয় হবে। আমাদের এই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আসলে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি। তাই কোরআন পড়লে দিল পরিষ্কার হয়, যেমন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনার কলব পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কসম করে বলছি এই অন্তরটা পরিষ্কার হয়, এই দিলটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর সাথে রিলেশন, কানেকশন, সম্পর্ক অলরেডি তৈরি হয়ে যায়। যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পায় না, কিন্তু বান্দা যখন কোরআনুল কারীম পড়ে, আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আমরা জানি না, কিন্তু আমরা কোরআন শরীফ অনেক বাড়িতে যাই, কোরআন শরীফ
চাচিমা একটা কোরআনুল কারীম হবে, একটু তেলাওয়াত করব। চাচিমা এই অন্ধকার ঘরে কোরআনে কারীমটা ফেলে রেখে দিয়েছে, এই পুরো ময়লা পড়ে গিয়েছে, আসলে পাপ সব করে দিয়েছে। মেয়েকে কোরআন শিখিয়েছি, জামার বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে একটু কোরআনে কারীম তেলাওয়াত করবে। এর সংসারের এত ঝুট ঝামেলা, এর সিরিয়াল আল্লাহ করে একটাও কাজা হয় না। সিরিয়াল পর্যন্ত একটুও কাজা হয় না, কিন্তু এর জিন্দেগিতে 14 বছর 13 বছর 10 বছর হয়ে গেল, কিন্তু কোরআনে কারীমটা ওই যে জায়গায় ছিল ওই জায়গাতে আজও রয়েছে। কোরআন শরীফ পড়ার মতো এই হতভাগায় কপাল পাটা একটু সুযোগ হয় না বাবা। এই তো আমাদের সমাজ। কেন মুসিবত আসবে না, কেন বিপদ আসবে না, কেন আমাদের বড় বড় রোগ হবে না? এমন রোগ হচ্ছে তার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এমন রোগ হচ্ছে তার ওষুধ মিলাবে না, কষ্টকর হয়ে যাচ্ছে। এটা আল্লাহর গজব ছাড়া কিছু না। কারণ হচ্ছে আমরা দ্বীনকে দূরে হটিয়ে দিয়েছি, আমরা কোরআনকে দূরে হটিয়ে দিয়েছি, আমরা সুন্নাতকে দূরে হটিয়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি, আল্লাহর হুকুমতকে আমরা মানতে চাই না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের নিচে জমিনের উপরে বান্দাকে এমন এমন গজব দিচ্ছে, যে গজব কিন্তু ইতিপূর্বে আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগের মানুষ এই গজব তারা নাম শুনে বাবা। বিশ্বাস করুন, হ্যাঁ, আমাদেরকে কোরআনের অনুগামী হতে হবে বাবা। এই আল্লাহ পাকের বান্দা নবীর উম্মাহ শুনে রাখুন, কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, যারা কোরআনুল কারীমকে মহব্বত করে দৈনন্দিন তিলাওয়াত করবে, আল্লাহ ওই বান্দার যখন মওত হয়ে যাবে, আল্লাহ বান্দার মওত হয়ে যাওয়ার পরে তাকে দাফন কাফন করা হবে, জানাজা নামাজ পড়িয়ে কবরে রাখা হবে। যারা কোরআনকে মহব্বত করে সুন্নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের ওই বান্দাকে কবরস্থ করে দিয়ে তার বংশেরা, তার সন্তান সন্ততি গণেরা, তার নাতি পুতিরা, তার হাল পরিবার বর্গ গণেরা কবর থেকে তারা সবাই বাড়ি ফিরে চলে আসবে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা কবরের ভিতরে যাবে, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। দুইজন ফেরেশতা গিয়ে আল্লাহর বান্দাকে ওই সময় কিনা দিন শরীয়তের সব প্রশ্ন জিজ্ঞাসা করবে। আল্লাহ পাকের বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, তোমরা বেশি বেশি কোরআন যদি তিলাওয়াত করো, তোমরা যদি বেশি বেশি কোরআনে কারীমকে মুহাব্বত করো, কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য কোরআনে কারীম কিনা শাফাআতি করবে। কোরআনে কারীম ওই সময় বলতে লাগবে, ও আল্লাহর ফেরেশতা, আমার এই আল্লাহ পাকের প্রিয় বান্দাকে আপনি কষ্ট দেবেন না, এর কবরে আযাব দেবেন না। আমি কোরআনে কারীম আমাকে মহব্বত করেছিল, আমি কোরআনে কারীম আমাকে মহব্বত করে দৈনন্দিন তিলাওয়াত করেছিল, আজ আমি কোরআন শরীফ আল্লাহর এই বান্দার জন্য শাফাআতির দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি থাকতে আল্লাহর এই বান্দাটাকে কবরে আযাব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তখন বান্দার কবরে গিয়ে শাফাআতি করতে লাগবে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতা, ও আমার ফেরেশতা, আচ্ছা কবরে আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি, কোরআন তার জন্য শাফাআতি করেছে না রে? আমার এই বান্দাটা আমি আল্লাহ পাক আজ কবরের ভিতরে আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেছে নিয়েছি। আমার এই বান্দার জন্য আমার জবকে কবরের আযাবকে কোরআনের ওসিলাতে কোরআনের খাতিরে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি আপনি সুন্নাতের পাবন্দি করেন না, যদি রাসূলুল্লাহকে আপনি মুহাব্বত করেন, উপকারটা কি হবে বাবা? আল্লাহ পাকের বান্দার মওত হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, রাস্তা কবরে প্যাকেট করে আপনার রাখা হয়েছে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের বিষয়ে এসে জিজ্ঞাসা করছে, ওমান নবিয়ুকা, যদি আপনি নবীর সুন্নাতের তাবেদার হন, যদি আপনি নবীর সুন্নাতের পাগল হয়ে যান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনার বান্দার
কবরে, যে কবরে আপনার আব্বা মা যাবে না, যে কবরে আপনার বন্ধু বান্ধব যাবে না, ওই কবরের ভিতরে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, সুন্নাতের পাবন্দি দুনিয়াতে করার কারণে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আপনার দিকে রেখে আল্লাহর ফেরেশতাকে বলবে, আল্লাহ পাকের ফেরেশতা, আমার ভালোবাসার উম্মত, আমার আদরের উম্মত, সুন্নাতের পাবন্দি করবে ওয়ালা উম্মত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই উম্মতের জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছি। আমার এই বন্ধুকে কবরে আযাব দিও না, আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহ ভালোবেসেছি, আমার ভালোবাসাতে আমার বন্ধুকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে কবরবাসী এবং আল্লাহর ফেরেশতাকে আদেশ করে শুনিয়ে দেবে, হে আমার মালায়েকা ফেরেশতাগণেরা, আমার রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দি করেছে, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে সুন্নাতের মাধ্যম দিয়ে ভালোবেসেছে, আমার বন্ধুর ওই উম্মতকে কবরে আযাব দিও না। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার হাবিবের বন্ধুর কবরের আযাব আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। যদি আপনি রাসূলুল্লাহ সুন্নাতের পাবন্দি না করে আপনি যদি মারা যান, জানাজা আপনার হবে হয়তো, দাফন কাফন হবে হয়তো, মুনকার নাকির ফেরেশতা এসে কবরের ভিতরে আপনাকে তুলে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আপনার ভিতরে সুন্নাত নাই, আল্লাহ পাকের নবী আপনার জন্য শাফাআত করবে না, আপনি কোরআন তেলাওয়াত করেননি, তেলাওয়াত করেননি, কোরআন আপনার জন্য শাফাআত করবে না, আপনি দান খয়রাত করেননি, এটা আপনার কবরে আপনাকে শাফাআত করবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, যদি আপনি কিনা আপনার সুন্নাতের পাবন্দিদার হয়ে যান, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। সুন্নাত না থাকলে, কোরআনের আমল না থাকলে কবর থেকে আপনি কখনো নাজাত পাবেন না। কথা কি বুঝলেন? এইজন্য কবরে তো সবাইকে যেতে হবে, না যাবেন না? কারা কারা কবরে যাবেন না একটু হাত তুলে আমাকে দেখান তো, দেখে একটু খুশি হই। কারা কারা যাবেন না? সবাই যাবেন? যেতে হবে বলেন? যদি আমি নাও বি যাই আমাকে কিন্তু যাওয়া লাগবে, কেন মরণ তো হবে না, হবে না, দূর হবে হবে, ওই নিয়ে এখন থেকে অত টেনশন করা ঠিক হবে না। হার্ট অ্যাটাক করবে না, স্ট্রোক হবে, কবে মরবো এখন থেকে ওইসব ঝামেলা আনা যাবে না, তাই না? জি, রাগ করেন না। মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যায়, চেনা যায় না, গাড়ি ঘোড়ায় উঠি, প্লেনে উঠি, ট্রেনে উঠি, বিদেশে সফরে যাই, শুধু মনে মনে করতেছে আল্লাহ এত বড় দুনিয়ায় একটাও কি মুসলমান নাই, শুধু তরিকুল ছাড়া। কেন? এই জন্য বলছি রাগ করেন, আমি আসলে মুসলমান এটা আমি স্বীকার করছি, কিন্তু যে আমি দাড়ি টুপি নিয়ে উঠি তো আর চতুর্দিকে তাকাই, শুধু বলতেছে আল্লাহ একটাও কি দাড়িওয়ালা মুসলমান নাই, আল্লাহ একটাও কি জুব্বাওয়ালা মুসলমান নাই, আল্লাহ একটাও কি নামাজ পড়ানোওয়ালা মুসলমান নাই। বিশ্বাস করুন, চেনা যায় না, বিরাট দুনিয়া কিন্তু আছে, কিন্তু তারা মডার্ন হয়ে ঘুরছে। কি হয়ে ঘুরছে? মডার্ন হয়ে ঘুরলে তো ভাই কবরে আপনাদের বিপদ করতেই হবে। বাবা, আমি এই বায়ান জুমার দিনে অনেকবার আপনাদেরকে দিয়েছি। কেন? আমরা দুনিয়াবি মানুষ তো, এক জুম্মার বায়ান শুনি, পরের জুম্মায় কিন্তু আমাদের আর মাথায় স্মরণে থাকে, তাই না? থাকে না? একটা কথা আপনাকে বলে যাচ্ছি, যদি নবীর সুন্নাত যদি ভালো না লাগে তাহলে নবীরও আপনার ভালো লাগবে না। আর আপনি যদি নবীর সুন্নাতকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসবে। নবীর সুন্নাতকে যদি ভালো না বাসেন, নবী আপনাকে কিন্তু ভালোবাসবে না। এটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে, এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে। যদি এই কথাটা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ নাজাত ওয়ালা উম্মাত, কোনো সন্দেহ নাই, আপনি নবীজির শাফাআত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। বাবা, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا পানি পানি করে আসগান পানি পানি করে আসগান এমনি করে কাঁদিস না পানি কোথায় পাবো বাছা এ যে মরুর কারবালা কোথায় আছো গো জান্নাত রানী ও গো মা ফাতিমা তোমার আসগান ঘুমিয়ে গেছে আর পানি পান করবে না পানি পানি করে আসগান এমনি করে কাঁদিস না পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা কোথায় আছো গো দয়ার নবী কোথায় আছো গো দয়ার নবী একটু তুমি তাকাও না তোমার হোসেন ঘুমিয়ে গেছে আর পানি পান করবে না পানি পানি করে আসগান এমনি করে কাঁদিস না পানি কোথায় পাবো বাসা এ তো মরুর কারবালা আল্লাহুম্মা সাল্লি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ অনেক কথা শুনছি অনেক কথা বলেও ফেলেছি একটা কথা আমি শেষে বলে বিদায় নিয়ে চলে যাব আমার পরে হযরত মাওলানা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর সে সুদূর হরিণখোলা দরবার থেকে তিনি এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আমি আপনাদের ইমাম অনেক ওয়াজ নসিহত আপনাদের কাছে করেছি অনেক কথা আপনাদেরকে শুনিয়েছি আলহামদুলিল্লাহ বিদেশি মেহমানদের মুখ থেকে আপনারা শ্রবণ করবেন শুনে কি করবেন এখানকার ওয়াজ ভুল করেও যেন বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন না বিপদ বাড়ি পর্যন্ত খবরদার ভুল করে নিয়ে যাবেন না বিপদ ওর যদি বাড়িতে ঢোকান না স্বামী স্ত্রী কিন্তু ঝগড়া হবে ওর যদি আপনি বাড়িতে ঢোকান আপনার ছেলে বাপ ঝগড়া হবে এই জন্য ভুল করে যেন ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন না এখানকার ওয়াজ এখানে রেখে যাবে কথা বুঝতে পারছেন কেন হুজুররা তো ভালো ভালো কথা বলবে আর এখন যদি কালকে গিয়ে যদি বউকে বলে হুজুর বলেছে বন্ধন নেওয়া যাবে না বিবির সাথে তো অলরেডি ঝগড়া হবে এই জন্য বলছি বস্তা রেখে বাড়ি যাবে বস্তা রেখে বাড়ি যাবে না তাহলে বিবির সাথে ঝগড়া হলো না আপনার টেনশন থাকলো না কথা বুঝেন না কেন এখন তো আমরা সব ভাই এদিকে ওয়াদ দিচ্ছি কাল সকালবেলা আবার বন্ধনের যখন টাকা দেওয়ার সময় হবে বিবিকে আবার বন্ধনের টাকা পকেট থেকে বার করে পাঠিয়ে দেবো যেমন টাকাটা নিয়ে এমন হয়েছে বাবা ওই সেই বাড়িওয়ালা ছেলেকে ডেকে বলছে খোকা মার্কেটে যাওয়া লাগে তা সাহেব মার্কেটে যাওয়ার জন্য ছেলেকে পাঠিয়ে দিল সে আমি একবার বলেছিলাম আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বাবা 5 লিটার তেল নিয়ে আসবি নামটা বলে দিয়েছে কেরোসিন 1 লিটার সরিষার তেল 1 লিটার পেট্রোল 1 লিটার ডিজেল 1 লিটার নারকেল তেল 1 লিটার 5 লিটার তেলের নাম বলে দিয়েছে আর 500 টাকা দিয়েছে এখন বাড়ির ছেলেটা কাজের ছেলেটা ওই রাস্তার ধারে গিয়ে মুদিখানার দোকান থেকে এই ফটোটা ফেলে দিয়ে 500 টাকা দিয়ে বলছে 5 লিটার তেল দেন স্যার তখন দোকানদার বলছে 5 লিটার তো তেল দেবো কিন্তু পাত্র কোথায় বলছে কেন 5 লিটারের ব্যারেল আপনার দোকানে কি পাওয়া যায় না বলছে হ্যাঁ পাওয়া যায় তাহলে একটা ব্যারেল দিলে তো হয়ে যায় একটা ব্যারেল এখন দোকানদার বলছে এই ব্যারেলে 1 লিটার নাই সরিষার তেল নাই দিলাম তা কেরোসিন কোথায় নেবা গো বলছে কেন এই ব্যারেলে দেন হ্যাঁ
এই ব্যারেলে দেন। দোকানদার তো দেবে না, এ তো শুনবে না, বলছে টাকা আমার, আপনি দেবেন না কেন? আমি যা বলছি তাই। দোকানদার মধ্যে ঝামেলা টামেলা করে দরকার নেই, ও যা করে তাই হয়, যা চাই তাই দেয়। এখন এক ব্যারেলে 5 লিটার তেল দিয়েছে। বোকা বক্কর ছেলে, বোঝে না সোজে না, বাড়িতে এসেছে সকালবেলা, তার মনির স্কুল মাস্টার টিচার, এখন স্কুলে যাওয়ার জন্য মোটামুটি মোটরসাইকেল বার করেছে, ট্যাঙ্কি শূন্য, তেল নাই। এখন খোকাকে ডাকছে, তরিকুল, জি সাহেব, বলছে পেট্রোলটা আনো তো বাবা। আমি বোকা বক্কর ছেলে, এখন 5 লিটারের ব্যারেল মনিবের সামনে হাজির করে দিয়ে বলছে দেন পেট্রোল দেন। তখন মনিব বলছে এ তো পেট্রোল না, এ তো অন্যরকম কোনো কালার হচ্ছে, ওটা তো কেরোসিন, সরিষার তেল, নারকেল তেল, ডিজেল সব একসাথে জমা রেখে দিয়েছে। কথা বোঝেন না? তেল তেল তো যদি মোটরসাইকেলের তেল কিনে দেয় আশা করি স্টার্ট হবে না? হবে না? হবে না? কেন হবে না? তেল তো। হাওড় বিজয়গঞ্জ মার্কেটের পাশে গরুর গোশত একেবারে সিনা নিয়ে এসে, সিনা কেটে খুব দারুণ গোশত, একেবারে চরক, দারুণ খুব চরক। চাচিমা দুপুরবেলা রান্না করবে, তরিকুলকে ডাকছে, তরিকুল, তোমার চাচাজি গতকালকে তোমাকে সরিষার তেল কিনতে দিয়েছিল, নিয়ে এসো তো বাবা। আমি 5 লিটারের ওই ব্যারেলটা এনে চাচিমার কাছে দিয়েছি, ভাই ওই তেল দিয়ে যদি রান্না করে আশা করি খাওয়া যাবে নাকি? না কেরোসিন কেরোসিন বলতে পারো, কি হবে না, রাগ করবে না। ভাইরা বাবাজি আমার বলার একটা কারণ হলো, কারণটা কি, একই ব্যারেলে যদি 5 রকম তেল দেন, ওই তেল কিন্তু খাওয়া যাবে না, ওই তেল মাখাও যাবে না, ওই তেলে ইঞ্জিন চলবে না, ওই তেল কোনো কাজে লাগাবে না। একটা কাজে লাগানো জ্বালাতে যেতে পারে কেবলমাত্র আগুন জ্বালানোর কাজ। তেলের গুণ হলো আগুন জ্বালানো। আল্লাহর বান্দা নবী উম্মত ভোলাপাকে বুঝবেন না, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ধরে নেন 5 লিটারের ব্যারেল, এতে আছে নামাজ, এতে আছে রোজার সওয়াব, এই ব্যারেলের ভিতরে জান সাদাকার সওয়াব, এই ব্যারেলের ভিতরে হাসান হুসাইনের মুহাব্বতের সওয়াব, এই ব্যারেলের ভিতরে জলসা জলুল শোনার সওয়াব, এই ব্যারেলের ভিতরে রাসূলুল্লাহর নামে সালাতু সালাম পড়ার সওয়াব, এই ব্যারেলের ভিতরে আপনার কিনা দরুদ শরীফ পড়ার সওয়াব। আবার এই ব্যারেলের ভিতরে আমরা রেখে দিয়েছি বন্ধনের লোন, সুদের টাকা, ঘুষের টাকা, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, পরের জমির কাল ঠেলে দেওয়া, মিথ্যা ফেরেশবাজি, চিটিংবাজি, দুনিয়ার যত হারামি, দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার যত খারাপি, এই ব্যারেলের ভিতরে রেখে দিয়েছি মুসলমান। এক পাত্রে 5 রকম তেল রাখলে যেমন তেল কোনো কাজে হয় না, নামাজের পাশাপাশি যদি, রোজার পাশাপাশি যদি, হজ সাদকার পাশাপাশি যদি আমি হারাম কাজগুলো যদি আমার পাশে রেখে দিই, তাহলে কিন্তু আমার এই কাজগুলো কোনো কাজে আসবে না বাবা। আল্লাহ পাকের বান্দা, তেলের গুণ যেমন আগুন জ্বালানোর সাহায্য করতে পারে, আপনি এই কাজগুলো করলে আপনাকে তো জান্নাতে দিতে পারবে না। নাই জান্নাত নাই জাহান্নাম, দুইটা জায়গা বাবা, নাই জান্নাতে নাই জাহান্নামে, আপনাকে তো জান্নাত জাহান্নামের বাইরে রাখা হবে না। নাই আপনাকে যেতে হবে জাহান্নামে, নাই আপনাকে যেতে হবে জান্নাতে। আমরা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সমাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ইবাদতের মাঝখানে, আমার ইবাদতের ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আমার ইবাদতের ব্যারেলের ভিতরে হারাম যদি থাকে আর নামাজ যদি থাকে, যেমন ওই তেলটা রান্নার কাজে লাগানো যাবে না, ওই তেলটা গায়েতে মাখা যাবে না বাবা, ওই তেলটা দিয়ে ইঞ্জিন চলবে না বাবা। ঠিক তেমন ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহর বান্দা, তোমার জন্য দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তুমি যদি এই কাজগুলো করো, আমার জ্ঞান, আমার বিবেক বুদ্ধি বলছে আমি জান্নাতে যেতে পারবো না। যদি জান্নাতে যেতে না পারি, তাহলে আমাকে তো জাহান্নামের বাইরে বা জান্নাতের বাইরে তো আল্লাহ রাখবে না। নিশ্চয়ই যদি আমি জান্নাতে যেতে না পারি, অবশ্যই আমার আমলের কারণে জাহান্নামের আগুনে আমাকে যেতে হবে। ঠিক না ভুল? নাই জান্নাত নাই জাহান্নাম, দুটো তিনটে তার অপশন নাই।
নাই জান্নাত নাই জাহান্নাম, এর বাইরে তো আর কোনো থাকার অপশন নাই। পরকালে নাই জান্নাত নাই জাহান্নাম, এটা ভেবে আপনাকে চলতে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনাকে জাহান্নামে দিতে আমার আল্লাহর এতটুকু কষ্ট হবে না। আপনি জাহান্নামে গেলে আমার আল্লাহর এতটুকু মায়া লাগবে না। আপনি হয়তো মনে করছেন আল্লাহর জাহান্নামে দিতে আমার কষ্ট হবে। না 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 না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করেছিল, হে আমার খলিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে আদেশ করছি, তুমি একটা মূর্তি বানাও, একটি মূর্তি তৈরি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নিজে হাতে একটা মূর্তি তৈরি করলো। সুন্দর করে মূর্তি বানানো বাবা, কিছুক্ষণ পরে মূর্তি বানানো হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, সেটা ওই মূর্তিটা আমি তো আবার তুমি আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলো। এবং আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, কেন আপনি আমাকে তৈরি করতে বললেন, আবার কেন বা আপনি আমাকে ভাঙার আদেশ করলেন? আমার আল্লাহ বললেন, বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি শুনে নাও, আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, তুমি হয়তো মনে মনে করছো এই মূর্তিটার প্রতি আমার মহাব্বত, এই মূর্তির প্রতি আমার ভালোবাসা, কিন্তু না 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 না, অবশ্যই তোমার ভালোবাসা থাকবে। মূর্তির প্রতি তোমার যেমন মহাব্বত, আমার বান্দার প্রতি আমার মহাব্বত রয়েছে, কিন্তু আমার বান্দা যদি আমাকে মেনে আমার হুকুমতকে যদি সে চালু করে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিতে বড় কষ্ট পাই। কিন্তু আমি আল্লাহ আমার